আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকালে তালের সিজনে বাঙালি বাড়িতে তালের বড়া হবে না এটা ভাবা যায় না। তাই নরম তুলতুলে বাইরেটা মুচমুচে এরকম একটা সুস্বাদু তালের বড়ার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেকিং সোডা, বেকিং পাউডার এবং পাকা কলা কোনো কিছুই লাগছে না এই রেসিপিতে, তাও কিন্তু নরম তুলতুলে হবে। শুধু তাই নয়, 3-4 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে এই তালের বড়া। বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দেখুন, কালো মেঘে ঢাকা পড়ে গেছে। এই ওয়েদারে বাইরে ঝিমঝিম বৃষ্টিতে বাড়িতে যদি গরম গরম নরম নরম এবং মুচমুচে তালের বড়া আর গরম গরম চা সন্ধ্যাবেলায় পরিবেশন করা হয়, তাহলে ভাবুন তো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি ভাবছিলাম কিছুদিন পরেই এই তালের ফুলুরি রেসিপিটা তৈরি করব, কিন্তু বাইরে এত সুন্দর একটা ওয়েদার আর ঝিমঝিম বৃষ্টি দেখে আর ওয়েট করতে পারলাম না, তাই আজই বানিয়ে ফেললাম নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমেই আমি নিয়েছি তালের পাল্প। দুটো তাল ভেঙে এই পাল্প বেরিয়েছে। এখন আমি এই পাল্পের মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো কি উপকরণ মেশাচ্ছি আপনারা দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। এই বাটির মাপ করে 2 বাটি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন। দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাও কিন্তু এখানে এই বাটির মাপ করে 2 বাটি ময়দা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি। এই প্যাকেটের 200 গ্রাম সুজি আছে, পুরো সুজির প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন যদি আপনাদের মনে হয় যে এই ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে আর 1 বাটি ময়দা কিংবা সুজি অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করব না। দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, শক্ত করে কিন্তু এই ব্যাটারটা মাখতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর গ্যাস অন করে গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই তালের বড়া ভাজার সময় তেল কিন্তু একটু বেশিই দিতে হবে, না হলে কিন্তু তালের বড়াগুলো ফুলবে না ভালো। তো বন্ধুরা, তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে তালের বড়ার সাইজে আমি তেলে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে বেশ অনেকগুলো তালের বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এক পিঠ হতে দেব। তালের বড়াগুলো এক পিঠ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজ যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে যারা আজ নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, যখনই আপনারা দেখবেন তালের বড়া উপরে লাল এবং মুচমুচে হয়ে গেছে, তখনই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, তালের এই বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো তালের বড়া তেল ঝরিয়ে তুলে নেব।
এইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বাকি বড়াগুলো আমি আর আপনাদের দেখালাম না, তবে সেম প্রসেসেই কিন্তু আমি এই তালের বড়াগুলো ভেজে নিয়েছি। সমস্ত তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও তালের বড়া তৈরি করে খাবেন আর বাড়ির প্রিয়জনদের খাওয়াবেন। আমি আপনাদের একটা তালের বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে এই তালের বড়া, একদম তুলতুলে নরম। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এতটাই গরম লাগছে আমি হাত দিয়ে ভাঙতে পারছি না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তালের এই বড়া। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।